ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছে বাবা বৃন্দাবনের দিকে, বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই গোটা বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে যে বিরহ যন্ত্রণা তারা ভোগ করছে, সেখান থেকে একটা বিরহের তাপ ভেসে যাচ্ছে। ওই তাপটা পেয়ে দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, হায় হায়, এতদিন ভাবতাম আমি বোধহয় গোবিন্দের প্রিয় ভক্ত, আমি বোধহয় তাকে বেশি ভালোবাসি, কিন্তু আজ বৃন্দাবনে না এলে তো জানতে পারতাম না যে এরা এত ভালোবাসে গোবিন্দকে। আর সেই কৃষ্ণ সবাইকে কাঁদিয়ে, সমস্ত ব্রজবাসীকে কাঁদিয়ে সে কিনা দ্বারকায় রাজা হয়ে বসে আছে। কি সুখ পাচ্ছে সেখানে, সবাইকে কাঁদিয়ে কি সুখ পাচ্ছে। প্রত্যেকটি মায়ের চোখের জল তার যে অভিশাপ, এটা যে তার অপরাধ হচ্ছে। না না, হে গোবিন্দ, আমার নাম দেবর্ষী, সবাই আমাকে নারদ বলে ডাকে, কিন্তু প্রভু গো, কারোর বাড়িতে গন্ডগোল হলে, ঝগড়া হলে দেখবেন বলে নারদ, নারদের নাম করে নারদ 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 বলে। মানে সবাই ভাবে নারদই হচ্ছে গন্ডগোলের গোসাই, কিন্তু দেবর্ষী নারদ বলছে, হে প্রভু, সবাই ভাবে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা তো কেউ দেখে না। হে প্রভু, আজ আর আমি তোমায় ছাড়বো না, সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো আমি দেখতে চাই। নিজের বীণাকে বলছে, বীণা, আজ থেকে তুই আর প্রভুর নাম জপ করিস না, যে নাম করলে সবাইকে কাঁদতে হয় সে নাম ভুলে যা। আজ থেকে তুই নাম করবি রাধা নাম। বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, বলা বলা যন্ত্র ওই রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি দেবর্ষী নারদ বৃন্দাবনের এখনো দুর্দশা দেখে চললেন এবার দ্বারকায় বীণাতে রাধা নাম জপ করতে করতে। কিন্তু দ্বারকাবাসী রাধা নাম জানতো না মা। আর যখন দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে, আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে, সবাই মিলে একবার আমরাও গাইবো রাধা নাম। হ্যাঁ, দেখে হাত তুলুন, সবাই তুলুন, তুলেছেন, প্রত্যেকে হাত তুলেছেন। চলুন আমরাও সবাই যাচ্ছি লীলার সাথে দ্বারকায়, তাহলে আমরাও সবাই মিলে রাধা নাম জপ করবো। জয় রাধে 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 বল বল রাধে 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 বল, বলো রাধা রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি রাধে। আমি চাইবো আপনারা হাত তুলে উচ্চস্বরে রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, তুলুন দেখে হাত। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা বাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কমলবন কি, কম্রবন কি, মোহনবন কি, মাধবী বন কি,
দ্বারকার পথ ধরে যখন যাচ্ছে বাবা, রাজা বসে আছেন সিংহাসনে, হঠাৎ সেই রাধা নাম তার কানে এসে পৌঁছালো। দ্বারকাবাসী না জানলে কি হবে, তিনি তো জানেন রাধা নামের মাহাত্ম্য কি। সিংহাসন থেকে নিচে নেমে এসে পাগলের ন্যায় আর বসে থাকতে পারছে না, ছুটতে ছুটতে রাজা নেমে এলো পথে। অনেকে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে শোনালো রে শুনে এই প্রাণ দেখছে দেবর্ষী নারদ, প্রণাম জানিয়ে বললেন, দেবর্ষী তুমি বুঝি বৃন্দাবন থেকে এসেছো? তারা সবাই কেমন আছে? মা যশোমতী, আমার সখাগণ, রাধা রানী, ব্রজবাসী ব্রজবাসিনী, বলো না দেবর্ষী, ভিতরে এসো। বরণ করে নিয়ে গেলেন দেবর্ষী, ঋষিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে বসতে দিলেন। রাজা সিংহাসনে বসেছেন, তার দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, তুমি বেশ বসে আছো রাজা হয়ে, গোটা বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। হে গোবিন্দ, তারা সবাই ভালো আছে, দুঃখ হচ্ছে তোমাকে দেখে, আমাকে দেখে কেন? আমার কি হয়েছে? মাধব, হে রাজন, সোনার সিংহাসনে রাজা হয়ে বসে আছো, তুমি কি জানো জীবনে কত অপরাধ আছে তোমার? দিনের পর দিন অপরাধের সাজা পাবে তুমি, আর কত অপরাধ কত পাপ তোমার মাথায় থাকবে বলো দেখি। সবাই যে তোমার জন্য কাঁদছে, এতে তোমার পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে। মনে আছে সেদিনের কথা? হে রাজন, কুরুক্ষেত্রের যুদ্ধে কত মাকে কাঁদিয়েছ তুমি, আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে, তাদের প্রত্যেকটি চোখের জল সেটি তোমার জীবনে অভিশাপ হয়ে পড়ছে। তুমি কি করছো প্রভু গো? তোমার এই অপরাধ থেকে তুমি নিজেকে মুক্তি করো, নিজের অপরাধ থেকে নিজেকে উদ্ধার করো। কি করবো আমি? আমাকে বলে দাও দেবর্ষী, কি আমার উপায়? মহারাজ, যদি যদি তুমি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে সমস্ত অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। যজ্ঞ করতে হবে, হ্যাঁ, তবে শোনো, যজ্ঞের নিয়ম আছে, সেগুলো ভালো করে জেনে নাও। কি করতে হবে আমায় বলে দাও দেবর্ষী, শুনে রাখো। হে মহারাজ, যজ্ঞের নিয়ম কি জানো? ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দানব্রত যজ্ঞ হবে,
অর্থাৎ দান করতে হবে। আচ্ছা, তো শোনো শোনো মহারাজ, দানের নিয়মটা বলে দিই। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। যে জনা যা চাইবে তোমাকে হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দান করতে হবে। দান করবার জন্য যখন তুমি দান করবে, তোমার যদি মুখটা শুকিয়ে যায়, মনে মনে যদি একটু রাগ হয়, তাহলে সেই দান বৃথা। হাসি মুখে মুক্ত হস্তে দান করতে হবে। আরো আছে নিয়ম, দান করবার পরে দেখবেন অনেকের মধ্যে অহংকার এসে যায়। বাবা, আমি বস্ত্র দান করেছি, অন্ন দান করেছি, এই যে অহংকারটা, এই অহংকারটাকে দূর করতে হবে মহারাজ। তবে কিভাবে? সব শেষে দান দিয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া ভিখার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের প্রতির এই তরিতি দানের অহংকার দূরে যাবে, দানের প্রতির এই তরিতি। শোনো শোনো হে রাজা, দানের প্রতির এই তরিতি, শোনো হে রাজা, দানের প্রতির এই তরিতি দানের অহংকার দূরে যাবে, তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাই কেউ যদি অহংকার করে, সেই কারণে তার কাজ কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। তাও মন খারাপ করে ভিক্ষা করলে হবে না, মুখে থাকবে হাসি, মুখে হাসি নিয়ে তোমাকে ভিক্ষা করে সেবা করতে হবে। দেখবেন অনেকে হরিবাসরে যদি বাবা কিছু টাকা ডোনেশন করে, তার ভিতরেও একটা অহংকার আসে। আমি এই হরিবাসরে এত টাকা দিয়েছি, কিন্তু আমি যে অহংকার করছি, কার টাকা কাকে দিয়েছি আমি? তিনি দিয়েছেন তাই আমি তাকে দিয়েছি, এখানে তো আমার কোনো কৃতিত্ব নেই, তাহলে অহংকার কিসের? তা বলছি, অহংকার দূর করতে গেলে তোমাকে নতমস্তকে দাঁড়া দাঁড়া ভিক্ষা করে খেতে হবে। কেমন? হে মহারাজ, এটাই হচ্ছে দানের নিয়ম। বেশ, তাহলে নিমন্ত্রণের ভার কে বানাবে? তাহা শুনি মাধব কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা করো না, নিমন্ত্রণের দায়িত্ব তুমি দেবর্ষির কাছে দিয়ে দাও। দেবর্ষি পারবে স্বর্গমত্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণ করতে। দেবর্ষি নারদের কাছে নিমন্ত্রণ পত্র লিখে দেবেন বলে প্রভু আমার চিঠি লিখতে শুরু করলেন। পত্র লিখছে, এমন সময় বলরামকে বলছে, দাদা একটু দেখো তো পত্র ঠিকঠাক হলো কিনা লেখা। পত্রগুলো লক্ষ্য করে বলরাম বলে উঠলেন, কানাই, সবার জন্য পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য, যেখানে তোর মা আছে, যেখানে তোর সখারা আছে, তাদের জন্য লিখলি না? গোবিন্দ বলেন, দাদা আপন জনকে কখনো কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে? ও দাদা, নিমন্ত্রণ তো তাদেরকেই করে যারা দূরের মানুষ, দূরে থাকে, যারা ঘরে থাকে, যারা কাছে থাকে, যারা আমার আপনজন, তাদেরকে তো পত্র দিতে হয় না। তা আজ আমি পরীক্ষা করতে চাই দাদা, যে পত্র দিলে সবাই আসে, আর পত্র ছাড়া কে আমার কাছে আসে? যে বিনা নিমন্ত্রণে আমার কাছে আসবে, আমি তো তখনই বুঝবো যে সেই একমাত্র আমার আপনজন। তাই গৌর হরি। বেশ, তুমি বলছো যখন, নিশ্চয়ই আমি মাতা পিতার জন্য পত্র লিখব। দেরি না করে গোবিন্দ আমার মা যশোমতী এবং নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষি নারদের হাতে সঁপে দিলেন। দেবর্ষি নারদ কি করলেন বাবা? স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে শেষে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে মা যশোমতীকে পত্র দিলেন। মা বললেন, দেবর্ষি আমার পুত্র যজ্ঞ করছে, কিন্তু যে পত্রটি আমার জন্য পাঠিয়েছে এতে কি লেখা আছে আমি তো জানি না, মা তুমি পড়ে দেখো। মা বলছে, দেখবো কি করে রে, দেখার মতো সেই মানুষ আর নেই। ওরে, আমার পুত্র চলে যাওয়ার পর সন্তানের জন্য কাঁদতে কাঁদতে
আজ আমি চোখে ভালো দেখতে পাই না। দেখ না বাবা কি লেখা আছে, একটু বলে দে। দেবর্ষী নারদ বলছে, মা তোমার সন্তান নিজে হাতে পত্র লিখেছে, এই পত্রটি তুমি নিজের চোখে পরশ করো, দেখবে তোমার পুত্রের করকমলের পরশে নিশ্চয়ই তোমার নয়নের দৃষ্টি তুমি পুনরায় ফিরে পাবে। মায়ের হাতে অর্পণ করে নন্দ মহারাজকে নিমন্ত্রণ সেরে এবার যখন বৃন্দাবনের পথে পথে সবাইকে খবর দিচ্ছে, খবর পৌঁছে গেল বৃন্দাবনেশ্বরী রাধারানীর সখীগণের কাছে। সখীগণ যখনই শুনলেন যে গোবিন্দ কেমন আছে সে খবর এনেছে দেবর্ষী নারদ, ছুটতে ছুটতে রাধারানীর কাছে পৌঁছালেন। সন্ধান এনেছে, চলে চলে একবার আমরা যাই। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে দেবর্ষীর কাছে এসে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে একটিবার বলো না। দেবর্ষী নারদ বলি, শান্ত হও, কেঁদো না, সে কুশলে আছে, ভালো আছে, তবে আজ আমাকে পাঠিয়েছে বৃন্দাবনে। কেন জানো? শোনো শোনো, একটা শুভ খবর এনেছি। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম, আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ জেলাম। যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে যজ্ঞ করছে, সখীরা বলছে, এই রাধে তিনি যে যজ্ঞ করছেন, কই আমাদের তো নিমন্ত্রণ করলেন না। রাধারানী বলছে, সখী এমন কথা বলিস না, আমরা যে তার আপনজন, আমাদেরকে কেন পত্র পাঠাবে? খবর পেয়েছি, যেতে হবে, চল সখী, আর দেরি নয়, এই বৃন্দাবনে আমরা আর থাকবো না। সখী বেষ্টিত হয়ে রাধারানী আমার সুন্দর করে গোবিন্দের জন্য ক্ষীরসর নবনীর পসরা সাজিয়ে যেই না বাবা চিরতরে বৃন্দাবন ছেড়ে চলে যাবার জন্য ঘর থেকে বাইরে পা রেখেছে, দুপা যেতে না যেতেই কোথায় ছিল কালস্য ননদিনী কুটিলা, সে এসে সামনে হাজির, চিৎকার করে বলে উঠলে, নাই গো ও বাবা বাবা, সেজে গুজে মাথায় করে ডালা সাজিয়ে যাওয়া হচ্ছে কোথা? রাধারানী কিন্তু দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। কিরে অসতী কলঙ্কিনী, ছি ছি ছি, দাদার কুলে কালি দিয়ে ওই কেড়ে ছোড়ার কাছে যাচ্ছিস? হ্যাঁ, লাজ লজ্জার মাথা খেয়েছিস? হ্যাঁ, কলঙ্কিনী বিচারিণী, বল কেন যাচ্ছিস তুই আমাদের ছেড়ে? রাধারানী কিন্তু তাও কোনো উত্তর দিচ্ছে না। বাবা একবার দেখবেন বাবা, কেউ দুজনের মধ্যে যদি ঝগড়া হয়, একজন যদি বলতেই থাকে আর একজন চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার কিন্তু এক সময় খুব রাগ হবে যে আমি এত কথা বলছি, সে একটা কথাও বলছে না। এখন রাধারানী কোনো কথা বলছে না বলে কুটিলা আর রেগে যাচ্ছে। এখানে আমার মায়েরা বলুন তো দেখি, হরে কৃষ্ণ, ও মা আমার দিকে, কুটিলাকে শুধু বৃন্দাবনেই আছে? আচ্ছা, হাসি হয়ে গেলে উত্তরটা দেবেন, শুধু বৃন্দাবনে আছে কুটিলা? সব জায়গায় আছে না? তাহলে শুধু শুধু বৃন্দাবনের কথা বলে আর লাভ কি? দেখবেন কুটিল মতি যান, একজনের
যে সহ্য করতে পারবে না সেই তো কুটিলা। দেখবেন আছে, অনেকেই আছে কারণ ভালো সহ্য করতে পারে না। তাই এই কুটিলা তাদের মুখ দেখলে চেনা যায়, যাদের কুট মনোভাব তাদের মুখ দেখলে বোঝা যায়। অবশ্য এখানে তেমন কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। হরিবল হরিবল। এখন কুটিলা রাধানের সামনে গিয়ে বলছে, শোন গো, দাদাকে ছেড়ে চলেছিস কেলে ছোড়ার কাছে, ছি 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 ছি, এইখানে দাঁড়িয়ে থাক। চললাম দাদাকে ডাকতে, তোর একদিন আর আমার একদিন। দাদার কুলে কালি দিয়ে ওই পরপুরুষের কাছে যাওয়া, দেখাচ্ছি মজা। দেরি না করে যেই না কুটিলা দাদাকে ডাকতে যাচ্ছে, রাধানী বললেন, ননদিনী যাও, যত সময় তুমি না আসবে আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। এবার কুটিলা ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? দাদার কাছে। এদিকে দাদা তো সদা সর্বদাই মায়ের পূজায় ব্যস্ত থাকেন। সেখানে গিয়ে উপস্থিত, দাদা, ও দাদা, সারাদিন যে কোন দিক সবসময় দাদা দাদা করিস কেন? কি আছে বল? বলি, শোনো না, আমি তো কথা বললেই তোমার রাগ হয়। জানি না বউটা যে তোমাকে কি শিকড় পাকড় খাইয়েছে। নিন্দা মন্দ করা তা তো বলবে। আর বলি কি, তোমার বউ সেই যে তোমাকে ছেড়ে তোমার মুখে চুল কালি মাখিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছে। পারবো না মানে? তাকে দাঁড় করিয়ে রেখেছি, তোমাকে আজ আমি হাতে নাতে প্রমাণ দেব। চলো দাদা। আয়ান বলছি, দেখ কুটিলা, যদি তোর কথা সত্যি হয় ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না, ওকে মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যা, তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না। বেশ দাদা, চিন্তা করো না, চলো আমার সঙ্গে। বলছি, শুধু শুধু কেন যাবো? দাঁড়া, বলি দেওয়ার জন্য তো একটা ধারালো অস্ত্র চাই। কোথা থেকে নিয়েছে? ছুটতে ছুটতে মায়ের হাত থেকে ও সেটা তুলে নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওদিতে আন হই কম্পমান। ওষি তুলে নিল হাতে, ওই না ওদিতে আন হই কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। চুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। আমার চুলের কাটা দূর করিতে এই দেখো নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলার সম্মুখেতে। যেই না কুটিলার সামনে ওষিটা নিয়ে দাঁড়িয়েছে, বলছে, চলো দাদা আমার সঙ্গে। এবার আয়ান কুটিলার সাথে করে আসছে রাহানের কাছে। শ্রীমতী রাহানিকে দর্শন করে কুটিলা বলে, ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, ভজিলি রাখালো সাহারে, নিজপতি তেজি পরপতি ভজি, ভজিলি রাখালো সাহারে। আয়ান বললেন, সম্রাট, তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব, আমার ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। আর তোকে প্রাণে বাঁচিয়ে রাখবো না। তুই আমার কোলে কালি দিয়ে যাচ্ছিস না, তোর পাপের ভান্ডার পুড়ে গেছে, এবার তোকে মরতে হবে। এই বলে যেই না ওষি তুলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী চিন্তা করলেন, এবার তো আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। তাই দেরি না করে প্রেমময়ী রাধারানী আমার নিজের পরনের যে বসন, সেই বসন দূরীভূত করে যোগমায়াকে স্মরণ করে এবার নীল বসন পরিধান ছিল সেটাকে সরিয়ে দিয়ে মা কালীর সেই বেশ পরিধান করলেন। কারণ আয়ান তো মাকে ভালোবাসে, এবার মায়ের বেশ পরিধান করছেন আমার রাধারানী যোগমায়াকে স্মরণ করে। মহাজন বললেন, দেখো দেখো, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি,
হয়ে দাঁড়ানো 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 গো। হে 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 হে। নবকদম্বিনী যিনি রসে পরিপাটি, ওই নবকদম্বিনী যিনি আরে রসে পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অনুভূতি, নীল শাড়ি খসাইয়া পরায় অনুভূতি। ওই নীল শাড়ি পরে পরাই অনুভূতি। এবার কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। এবার কালিয়া মূরতি ধরে গায়ে দাঁড়াইল। ছুটি গিয়ে রাধা রানীর চরণ ধরিল, তাই গৌর হরি হরি চরণ ধরিল। ক্ষমা করো রাম, ক্ষমা করো রাম, বলে ক্ষমা করো রাম। আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রাম। আমি ওই চরণের অপরাধী, ও হে আমার রাধা রানী। রাধা রানীর চরণ ধরিল। ছুটে গিয়ে যেই না রাধারানী চরণটা জড়িয়ে ধরেছে বাবা, তখন কালী মূর্তি ধারণ করে বলে উঠলেন, রে সুতাপা, মনে করে দেখ সেই পুরাবের কথা। তুই সাধনা করেছিলি ভগবানের কাছে, বিষ্ণুর কাছে। বিষ্ণুর বাবা যে লক্ষ্মী, তাকে তুই তোর পত্নী রূপে পেতে চাস। কিন্তু সুতাপা, ভগবান বিষ্ণু বলেছিল, সুতাপা এই বর চেও না, তুমি অন্য কোনো বর চাও। কিন্তু তুই শুনিসনি, কঠিন সাধনা করেছিলি এক পায়ে দাঁড়িয়ে। ভগবান আবার এসে বলেছিল, সুতাপা তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, আমার বাসনা, তোমার বাবা যে লক্ষ্মী, আমি তাকে আমার ঘরণী করে পেতে চাই। ভগবান বাঞ্ছা কল্পতরু বলেছিল, সুতাপা ভক্তের বাঞ্ছা পূর্ণ করা আমার কাজ, কিন্তু আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কিছু চাও। হে দয়াময়, যদি আমার সাধনায় তুমি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আজকে আমার মনোবাঞ্ছা তোমায় পূর্ণ করতে হবে, না হলে তোমার আজ থেকে তোমার নাম আর বাঞ্ছা কল্পতরু থাকবে না। ভগবান বললেন, বেশ, তবে তাই হবে। তখন লক্ষ্মী বলেছিল, রে সুতাপা, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংসক। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। আর যখন সেই পুরাবের কথা মনে করালো না, তখন আয়ান পরাজিত হয়ে আমি চিনতে পারিনি তোমায়, ক্ষমা করো। হে লক্ষ্মী, হে রাধে, আমায় তুমি ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দাও। জটিলা কুটিলা পরাজিত হয়ে রাধারানী চরণ ধরে বলে উঠলেন, হে ব্রজেশ্বরী, হে রাধারানী, এতদিন আমার ঘরে তোমাকে বন্দী করে রেখেছি কেন জানো? তোমাকে বেঁধে রাখতাম কেন জানো? ঘরের মধ্যে যুগল পাওয়ার আশায়। কিন্তু যখন সেটাই ভাগ্যে হলোই না, যুগল যখন ভাগ্যে হলো না, শুধু তোমার কাছে একটি নিবেদন, রাধে, মৃত্যুর আগে যেন একবার তোমাদের যুগল দর্শন পায়। হরি বল। এবার কি হলো বাবা? আয়ান আর এদিকে জটিলা কুটিলার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে শ্রীমতী রাধারানী শোকে বেষ্টিত হয়ে এসে পৌঁছালো দ্বারকায়। দ্বারকার চারটি দ্বার, স্বর্গমর্ত পাতাল, সর্বত্রে যত ভক্তকে নিমন্ত্রণ হয়েছিল তারা সবাই আগে এসেছে দ্বারকাতে। সবাই যখন ভিতরে চলে গেছে, তখন দ্বার বন্ধ হয়ে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এদিকে চারটে দ্বারই বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। অবশেষে খবর পেয়েছে
বৃন্দাবনবাসী, তাই তাদের যেতেও দেরি হয়েছে। আর বৃন্দাবনবাসী যখন এসেছে দ্বারকাতে, তখন দরজা বন্ধ। কিন্তু সখীবেষ্টিত হয়ে রাধারানী এসে দাঁড়িয়েছে। মহাজন বললেন, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ এবং ব্রজগোপীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এই যে রাধারানী অষ্টসখীকে নিয়ে যখন দ্বারে এসে পৌঁছালো, দাঁড়িয়ে আছে দ্বারে। এমন সময় সখীরা বলে উঠলেন, এই যে দাঁড়ি, দ্বার ছেড়ে দে। দাঁড়ি বলছে, এত বড় স্পর্ধা, দ্বার ছাড়তে বলছে। বলি, কোথা থেকে এসেছো তোমরা? আমরা বৃন্দাবন থেকে আসছি, দ্বার ছেড়ে দে দাঁড়ি, ভিতরে যাব। বলে, এইভাবে তো ভিতরে দেওয়া যাবে না, পাঠানো যাবে না। তোমরা যেভাবে এসেছো, এই যে অনেক দূর থেকে বৃন্দাবন থেকে দ্বারকা গেছে তো বাবা, তো সখীদেরকে দেখে বলছে, শোনো, শুদ্ধ বসন পরিধান করো, গঙ্গায় গিয়ে স্নান করো, তারপরে আসবে, তোমাদেরকে ভিতরে যেতে দেব, না হলে তো ভেতরে যাওয়া যাবে না। সেই না বলে, যেই বলেছে, সখীরা বলে উঠলেন, যেতে বলিস গঙ্গা স্নানে, আমাদের শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছি 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 ছি, হ্যাঁ রে, ছি ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি 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 ছি, হ্যাঁ, তোদের যে রাজা, যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে কোন পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে। শোন, তুই গিয়ে তো রাজাকে বল, দেরি না করে সে যেন গুরুকে বরণ করে ভেতরে নিয়ে যায়। কে গুরু? শোন শোন, এই যে দেখতে পাচ্ছিস আমাদের রাজনন্দিনী, ইনি হচ্ছেন তোদের রাজা গুরুদেব। তাই বলি, শোনেরা, বল গাজা তোর রাজা রে, রাজগুরু এসেছে তারে। বল গাজা তো গাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে পার, ওরে দাঁড়ি। কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ করে রে, বসে কেমন যজ্ঞ করে রে, কেমন যোগ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। ওরে গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে পার, ওরে দাঁড়ি। যা, তোদের রাজাকে গিয়ে বল, সে যেন গুরুকে বরণ করে ভেতরে নিয়ে যায়। গুরু ছাড়া কি যজ্ঞ করা সম্ভব? কেমন করে যজ্ঞ করছে তোদের রাজা? দাঁড়ি কিন্তু বাবা রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই রমণী আমাদের গুরুদেবের রাজা, এই আমাদের রাজার গুরুদেব, এ কি করে হয়? একটা রমণী, একটা নারী, সে কি করে রাজার গুরু হবে? এদিকে সখীরা বলছে, হা করে তাকিয়ে আছিস যে, যা ভেতরে গিয়ে রাজাকে বল যে তারে গুরু এসেছে। এটিতে গেল মা শ্রীমতী রাধারানী যে দ্বারে দাঁড়িয়ে আছে, আর একদিকে মা যশোমতী, মনে বড় আশা, সন্তানকে দেখবার বাসনা নিয়ে বৃন্দাবন থেকে সমস্ত ব্রজমায়ের কাছ থেকে একটু একটু করে ক্ষীর সর নবনী চেয়ে এনেছে নিজের পুত্রকে খাওয়াবে বলে। সেই ক্ষীর সর নবনী নিয়ে মা পাগলিনীর বেশে যখন কিনা দ্বারকায় পৌঁছালো, দাঁড়িয়ে আছে বাবা পথে। দূর থেকে দেখে মা ছুটে গিয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি, দ্বার ছেড়ে দে,
আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, এই বুড়িমা, এখন তো আর যাওয়া যাবে না, লেখা আছে প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছ না, এখন আর প্রবেশ করা যাবে না। জানিস দাঁড়ি, বৃন্দাবন থেকে এসেছি তো সময় মতো পৌঁছাতে পারিনি, হরি বল হরি বল। আমাকে ছেড়ে দে, যেতে দে আমায়। জানিস, তোদের যে রাজা, সে হচ্ছে আমার একমাত্র পুত্র, আমার গোপাল। দাঁড়ি বলছি, সেটা কি করে হয়? আমাদের রাজার মা তো রাজমাতা হবে, সে একজন পাগলিনী কাঙালিনী ভিখারিনী কেন হতে যাবে? সারা গায়ে নোংরা কাদা মাটি লেগে আছে, হরি বল। ইনি কি করে আমাদের মহারাজের মা হবে? শোনো বুড়িমা, নিশ্চয় তোমার মাথা খারাপ হয়ে গেছে, নিশ্চয় তোমার বেশ কিছুদিন খাওয়া জোটেনি। বলি শোনো, আমাদের রাজা খুব দয়ালু, তুমি দূরে বসে থাকো, যজ্ঞ শেষ হয়ে গেলে মহারাজের কাছে তুমি যা কামনা করবে, যা চাইবে, মহারাজ তোমাকে তাই দেবে। যা, চলে যেও না কিন্তু, দূরে কোথাও বসে থাকো, সময় হলে আমি তোমায় ডেকে নেব। মা বলছে, জানিস দাঁড়ি, একটি মায়ের কাছে সব থেকে মূল্যবান ধন হলো তার সন্তান। আমার তো আর কিছুর অভাব নেই, শুধু আমার সন্তান। কতদিন আমি তাকে দেখিনি, আমাকে একবার ভিতরে যেতে দে। হ্যাঁ, আমি তোর পায়ে ধরি। দাঁড়িয়ে আহা, কেন বারবার এসে গোল করছো? বলি যাও দেখি, কথা কেন শুনছো না? বারবার যদি বিরক্ত করো, দেখতে পাচ্ছ আমার হাতে চাবুক আছে, এই চাবুক দিয়ে কিন্তু তোমাকে আমি প্রহার করব। দাঁড়ি, যদি মারতে চাস তথাপিও দুঃখ নেই, মার। তবু তোর কাছে একটা নিবেদন, হরি বল হরি বল। তোর চাবুকের আঘাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তার আগে একটা বার আমাকে আমার সন্তানকে দেখতে দে। দে না দাঁড়ি, একবার ভিতরে যেতে দে। দাঁড়ি বারবার বিরক্ত করছে বলে আর নিজেকে ধরে রাখতে না পেরে চাবুকটা বাহির করে এবার মা যশোমতীকে আঘাত করতে শুরু করে। যেই না আঘাত করেছে বাবা, মা যশোমতী সেই দাঁড়ির হাতে চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে, গোপাল, গোপাল রে, ওই দেখ, তোর দাঁড়ি আমাকে আঘাত করছে রে, চাবুকের আঘাত। জানি না কতক্ষণ আমি আর বেঁচে থাকবো, তবে একবারও কি তোকে দেখতে পাবো না বাবা, একবার দেখা দে গোপাল, গোপাল রে।
নয়নহারা সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছি এই বৃন্দাবনে সে বাঁশি বাজা বাবা সবারে কানে এ বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারে কানে গোপাল রে ওরে ওরে যে বাঁশি বাজিয়েছিলে ওই বৃন্দাবনে সে বাঁশি বাজা বাবা সবারে কানে ওরে গোপাল 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 ওরে আমার নয়ন মনি ওরে আমার গোপাল রে ওরে আমার নয়ন মনি বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারে কানে তোর বিরহেতে কাঁদিওলে শ্রীদাম সদাম কেঁদে হয়েছে তোর বিরহেতে নদয় দেখুন সুদামে সুদামে কেঁদে হইয়া গেল সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া আধার
মা যদি সন্তানের জন্য আর্তনাদ করে কাঁদে, করুণাময় ভগবান কৃষ্ণচন্দ্র একদিকে ভক্ত ডাকছে আর একদিকে মা ডাকছে। তিনি কি আর থাকতে পারে? যজ্ঞ হতে চলেছে বাবা। যজ্ঞাগারে পূর্ণ আহুতি দেওয়ার পর যখন জলের ঝাড়ি নিয়ে ওই আহুতির চারিপাশে ঘুরছে, এমন সময় তার মায়ের কান্না শুনতে পেল কান কর্ণে। আর যেই না কানে শুনেছে মা কাঁদছে, তারে বিলম্ব না করে জলের ঝাড়িটি ফেলে দিয়ে বলছে, দাদা আর আমি থাকবো না, এবার আমাকে যেতে হবে। কোথায় যাবি তুই? দাদা, দাঁড়ে মা কাঁদছে, দাঁড়ি তাকে প্রহার করছে, এবারে যেতে হবে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য 4টে রূপ ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, দেখো দেখো, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এবার একে একে দেখছে মা। কে কি দেখছে? সখ্য প্রেমের সখাগণ দেখিতে পাইল, দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। আর কে কি দেখছে? নন্দোপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, নন্দোপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে। আর কে কি দেখছে? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ঈর্ষার নবনী দেয় গোপালের বদনে, ঈর্ষার নবনী দেয় গোপালের বদনে, ঈর্ষার নবনী দেয় গোপালের বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এখন পাগলিনী যিনি পাগলিনীর বেশে বসে আছেন, তার কোলে গোপাল যখন ননী সেবা করছে, তাই না দেখে দ্বারকাবাসী অবাক যে এমন ভিখারিনী পাগলিনী, সারা গায়ে নোংরা মাটি লেগে আছে, কাপড়ের বসন অঞ্চল গড়াগড়ি যাচ্ছে, এমন একজন ভিখারিনীর কোলে বসে আছেন আমাদের রাজা। ইনি কি করে রাজার মা হতে পারে? তার মা তো রাজমাতা, তাহলে মাকে না দেবকী মাতা? বিলম্ব না করে মা দেবকীকে যখন খবর দিয়েছে, দেরি না করে মা দেবকী এসে উপস্থিত। এসে এবার মা যশোমতীর কোল থেকে তার হাত ধরে টানছে, আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী কোলের মধ্যে চেপে ধরে বলছে, আমার গোপাল, আমার পুত্র। এদিকে মা দেবকী বলছে, আমার কৃষ্ণ, সে বলছে, আমার গোপাল। দুজনের মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে গেছে, দ্বারকাবাসী বললেন, শোনো, এইভাবে দ্বন্দ্ব করো না, তার থেকে এক কাজ করা যাক, প্রকৃতকে মা একটু পরীক্ষা দিলেই তো হয়ে যায়। তা কি পরীক্ষা দিতে হবে? না, কে প্রকৃত গোপালের মা সেই পরীক্ষা দিতে গেলে শতবস্ত্র পর পর আমরা একটার পর একটা বস্ত্র আমরা টানাবো, আর এই শতবস্ত্রের এক পাশে থাকবে দুই মা, আর এক ধারে থাকবে তাদের গোপাল। যে মায়ের স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। এখন মা দেবকী চিন্তা করছে, কারাগারে, কংস কারাগারে আমি নিজে সন্তানের জন্ম দিয়েছি, আমি তো নিশ্চিত আমি তার মা। হ্যাঁ, এটা তার অহংকার, গর্ব হচ্ছে যে আমি তো জন্ম দিয়েছি, তাহলে আমি তার মা, এর জন্য আমার পরীক্ষার কি আছে? ঠিক আছে, শোনো, আমি আগে পরীক্ষা দেব। বেশ, তাই দাও। মা গর্ব ভরে অহংকার মনে নিয়ে এবার এসে দাঁড়ালেন। শতবস্ত্রের ওই পাশে গোপাল, এইদিকে মা। এবার মা দেবকী কি করলেন? সে তো নিশ্চিত যেটা আমার পুত্র, তাই তিনি দেরি না করে এবার নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিতে যাচ্ছে। অগগরবে দেবকী সস্তন ধরে, দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না, প্রথম বচন ভেদ
গর্ভে সন্তান কৃষ্ণ এসেছিল, তাহলে সন্তানের মা হতে পারলো না মা দেবকী, যেহেতু স্তনদুগ্ধ দিতে পারলো না। সবাই বললেন তাহলে এবার যশোমতী তুমি এসো, তুমি পরীক্ষা দিয়ে দাও। মা যশোমতী মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে এটাকে বলা হয় দীনতা। মা দীনতা না থাকলে কখনো গোবিন্দের ভক্ত হওয়া যায় না। এখন দীনতা প্রকাশ করছে। মা কি বলছে, গোপাল আমি তো জানি না বাবা আজকের পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা। জগতে সবার কাছে যদি আমি প্রমাণিত হই যে আমি তোর মা নই, আমার কোনো দুঃখ নেই। সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই শুধু আমার একমাত্র সন্তান। তাই মা আমার চোখের জলে বুক ভাসি কাঁদছে, গোপালের বদন পানে চেয়ে, আর গোপাল গোপাল বলে মা ডাকছে। গোপাল 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 বলে গোপাল বলে মায় আমার কাঁদিয়া উঠিল, শত মত ভেদ করে গোপালের বদনে পড়িল। ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, জম্বকুণ্ড ভাসাইয়ে দিল, জম্বকুণ্ড ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল, শত মত ভেদ করে বদনে পড়িল, তাহলে কে প্রকৃত মা হলো? মা যশোমতী। হ্যাঁ, যেই না মা যশোমতী মা হয়ে গেল, দেবকীর প্রশ্ন হলো, কৃষ্ণ বাবা আমি তো তোকে জন্ম দিয়েছি, তাহলে আমি তোর মা হলাম না কেন? কেন আমার দুগ্ধ স্তন দুগ্ধ তোর বদনে পড়লো না? বল বাবা। ভগবান কৃষ্ণ বলে উঠলেন, তবে শোনো মা, মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। রাম অবতারে পিতার কাছ থেকে তুমি দুটি বর চেয়েছিলে, তুমি ছিলে কইকেয়ী। তোমার বরে আমি সন্তুষ্ট হয়েছিলাম, আমি কোনো দুঃখ পাইনি মা। কিন্তু যখন আমি 14 বৎসরের জন্য বনে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা আমার জন্য একটি বাটিতে করে দুগ্ধ এনেছিল। সেই দুগ্ধ তুমি আমায় পান করতে দাওনি, আমাকে সেবা করতে দাওনি মা। শুধু তাই নয়, সেদিনও যেমন তুমি আমাকে দুগ্ধ পান করতে দাওনি, ঠিক তদ্রূপ এই যুগে কংস কারাগারে যখন আমি গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়ার পরই পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, তখনও এক ফোঁটা দুগ্ধ আমার বদনে দাওনি। তাহলে আজ আমি কেন দুগ্ধ পান করব মা? আর যশোমতী কেন দুগ্ধ দিল? ইনি ছিলেন সেই ধরা সতী, যিনি প্রতিনিয়ত ভিক্ষা করে দিন অতিবাহিত করতেন। একদিন ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষি নারদকে নিয়ে গিয়েছিলেন বৈষ্ণব সেবার জন্য। এমনই ভাগ্য, এমনই ভাগ্যের পরিহাস, সেদিন এক মুষ্টি তন্ডুল কোথাও পাইনি। দ্রোণ ফিরে আসার পর ধরাসতী বলেছিল, স্বামী তুমি ঘরে থাকো, আমি দেখি কিছু করতে পারি কিনা। অতিথি নারায়ণ বাড়িতে এসেছে, তাকে যদি সেবা দিতে না পারি বৈষ্ণব অপরাধ হবে। তুমি বসো, আমি দেখছি কি করা যায়। সারা গ্রাম ঘুরে ঘুরে কেউ এক মুষ্টি তন্ডুল দিল না। তাই তিনি যখন তন্ডুল পেল না, মনে মনে ভাবলেন, ঘরে আমার বৈষ্ণব, আমি খালি হাতে ঘরে ফিরবো কি করে? আজ যখন প্রভু তুমি আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছ, বৈষ্ণব সেবা দিতে না পারলে যখন অপরাধী হবে, তাহলে সেই অপরাধ ভোগ করবার আগে নিজের প্রাণ ত্যাগ করে দেওয়াই ভালো। নদীতে প্রাণ বিসর্জন করতে যাচ্ছি, এমন সময় দেখছি নদীর ধারে একটা মুদি দোকান।
সেখানে গিয়ে দোকানদারকে বলে উঠলেন, দোকানদার আমাকে একটু তন্ডুল ধার দেবে? জানো তো আজ আমার ঘরে বৈষ্ণব সেবা, কিন্তু কোথাও এক মুষ্টি তন্ডুল পেলাম না, একটু ধার দেবে? কাল এসে দাম দিয়ে যাব। দোকানদার বললেন, এইভাবে কি আর বেচা কেনা হয়? কিছু দিলে তার বিনিময়ে আমি তন্ডুল দেব, ধার দেব কি করে বলো দেখি? কিছুই তো নেই আমার কাছে, আমি কথা দিয়ে যাচ্ছি কাল দিয়ে যাব। না, এটা হতে পারে না, এখন যদি তুমি কিছু দাও তবে আমি তোমায় দেব, না হলে চলে যাও। ধরাসতী বলে, বিশ্বাস করো আমার কাছে কিছুই নেই, আমাকে ফিরিয়ে দিও না, আমাকে কিছু তন্ডুল দাও। দোকানদার বললেন, বেশ, যদি কোনো কিছু আমি তোমার কাছে চাই তুমি আমায় দেবে? তুমি আমার কাছে চাইবে, কেন দেব না? চেয়ে দেখো, এখনই দিতে হবে, এখনই। আমার তো কাছে কিছু নেই, আছে তোমার কাছে যা আছে আমি সেটাই তোমার কাছে চাইবো, বলো তুমি দিতে পারবে? বেশ, যদি আমার কাছে থাকে এই মুহূর্তে আমি তোমায় দেব। তিন সত্য করো, কথা দিলাম আমি দেব। পারবে? তোমার একটি স্তন কেটে আমায় দিতে হবে। ধরাসতী বলে উঠল, দোকানদার এমন পাপের কথা বলো না, হরিবল হরিবল। আমি সতী রমণী, এই যে মহাপাপ। দেখো, একটি স্তনের অধিকার শুধুমাত্র সন্তানের থাকে, আমি কেমন করে তোমায় দেব? তুমি অন্য কিছু চাও, তাহলে দণ্ডল দেব না, চলে যাও। মা পড়েছে বিপদে, ঘরে বৈষ্ণব সেবা, অতিথি মানেই তো নারায়ণ সেবা, আমি কি করে অপরাধ করব? বেশ, ধরাসতী বলে উঠলেন, দোকানদার তুমি যা চাইছো আমি তোমায় দিতে পারি, তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। বলো, আমার সেই শর্ত তুমি রাখবে? বেশ, বলো কি শর্ত? স্তনের অধিকার শুধু তো সন্তানের থাকে, তাই আজ যদি তুমি একটি বাড়ির জন্য আমাকে মা বলে ডাকতে পারো, হরিবল হরিবল। আমি আমার একটি স্তন তোমায় দেব। ভোলানাথ দোকানদার সেজে বসে আছে, দুটি বাহু প্রসার করে বলে উঠলেন, মা দাও মা, এই তো তোমায় মা বলে ডেকেছি, আমার একটি স্তন আমায় দাও। ধারালো অস্ত্র দিয়ে একটি স্তন দিয়ে তার বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে ধরাসতী বৈষ্ণব সেবা আয়োজন করলেন। আয়োজন করে যখন বৈষ্ণবের সম্মুখে দিয়ে গলবস্ত্র হয়ে মাথা নত করে প্রণাম করতে যায়, এক ফোঁটা রুধির পড়ে গেল তার সম্মুখে। হরিবল হরিবল। ভগবানের বৈষ্ণবের রূপ ধারণ করে বলে উঠলেন, তুমি অপবিত্র, আমি তোমায় অভিশাপ দেব। তুমি এহানো অবস্থায় আমায় সেবা দিয়েছ, তুমি অসুচি। ধরাসতী বলে উঠলেন, আমায় ক্ষমা করো বৈষ্ণব, আমি অপবিত্র নই, আমি বড় বিপদে পড়ে একটি স্তনের বিনিময়ে তোমায় সেবা দিলাম। ভগবান বলে উঠলেন, আমি তো বুঝতে পারিনি, না বুঝেই বলে ফেলেছি। তবে যে স্তনের বিনিময়ে তুমি আমায় আজ সেবা দিলে, বৈষ্ণব সেবা দিলে,
তাহলে আগত যুগে আমি তোমার সন্তান হয়ে আমি তোমার সে স্তনদুগ্ধ পান করবো। তা সেই ধরাসতী হলো মা যশোমতী, যার কোলের সন্তান হয়ে আমি তার স্তনদুগ্ধ পান করেছি। সবকিছু জানার পর বিচার হলো মা যশোমতী যিনি লালন পালন করে বড় করেছেন তিনিই প্রকৃত কৃষ্ণের মা। তাই জন্ম দিলেই মা হওয়া যায় না মা। এদিকে কি হলো দেখুন, শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে বসে আছেন। হঠাৎ গোবিন্দকে আসতে দেখে রাধারানী বদনটা ঘুরে আড়াল করলেন, ঘোমটা দিয়ে নিজের বদনটা আড়াল করলেন। কেন করলেন? গোবিন্দের অঙ্গে রাজবেশ পরিধান আছে। সখীদের বললেন, সখী রাজবেশ পরিধানে যে রাজা এসেছে এখানে, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম এক ব্রজ রাখালকে। তবে এই রাজাকে ওকে চলে যেতে বল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। মধুর রসে সখী গণ দেখিতে পাইল, সখী গণ দেখিতে পাইল, অভিমানী রাধারানী বদন ফিরাইল, অভিমানী রাধারানী বদন ফিরাইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। শ্রীমতী রাধারানী বদনটা আড়াল করে আছে। সখীরা বলছে, আয় রাধে আর মান করিস না, অভিমান করিস না, যার জন্য এত দূর থেকে আসা সে তো তোর কাছে, চলে যেতে বল সখী। এই রাজবেশে রাজাকে আমি চিনি না। গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ খুলে এবার রাখালের বেশ পরিধান করে ছুটে আসলেন রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে কি করলেন, এবার রাধারানী আমার তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, আজি তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে। নিজ বাসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বাসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বাসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বাসনে মুছাইল রাই মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাসে রাধা চরণ ধোয়ালা। গোবিন্দ দাসী কহে দেখো প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস ঠাকুর হরি 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 যে হইল, ওনা গোবিন্দ দাসকালে প্রভাসে হইল, গোবিন্দ দাস ঠাকুর প্রভাস তীর্থ যে হইল। ওনা গোবিন্দ দাসকালে প্রভাসে হইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এবার আমার রাধারানীকে সখীরা কি করলেন, একটি ফুলের মালা দিলেন গোবিন্দকে পরানোর জন্য। আনিয়া মালতের মালা রায়ের করে দিল, আনিয়া মালতের মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রাই করে দিল। এবার রাধারানী কি করলেন, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, হরিবল হরিবল দাঁড়াইল, হরিবল ধুরি মানে পড়াইয়া বাবে দাঁড়াইল, পরাইয়া বামে দাঁড়াইল। ধুরি পড়াইয়া বাবে দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে জনতা জয়গণ। রাধা গোবিন্দের মধুর মধুর মিলন হলো, সবাই আমরা দর্শন করব প্রভাসী তীরে রাধা গোবিন্দের মিলন। আসুন আমরা সবাই মিলে সখী অনুগত হয়ে রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করে এবার আমরা যুগল গুণগান গাইব। জয় রাধেশ্বর জনতা জয়গণ। জয় রাধেশ্বর, জয় রাধে, জয় রাধে। ঠিক আছে, রাখুন। আসুন আমরা একটু শ্রবণ করি, দুটো ভজন শ্রবণ করি, তারপরে আমরা নিতাই করে জয়ধ্বনি করব।
জানি তাই যে মায়ের লক্ষ্মী মা লক্ষ্মীর পুজো উপলক্ষে যে আজকের এই মহতি হরি বাসর, সেই মায়ের গান একটা আমরা শ্রবণ করি। জানি আসুন আমরা সবাই মিলে আনন্দ করব, মাকে নিয়ে একটি সুন্দর ভজন গাইব ছোট্ট করি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকুক ফুল ফলার মাঠে সোনার ধান, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। মাগো দুধে ভাতে বেঁচে থাকা তোমারই সন্তান, দুধে ভাতে বেঁচে থাকা তোমারই সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কি বলছে? দিল জলে সাজে 7 বাজে তোমার আবাহনী, পুষ্পয়াদি অর্ঘ দেব তোমারই চরণে। দিল জলে সাজে 7 বাজে তোমার আবাহনী, পুষ্পয়াদি অর্ঘ দেব তোমারই চরণে। যে বানারি পূজে তোমায়, যে বাচন সরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে। মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে। ওগো তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে। মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। পদ্মমালা সাক্ষী নামে দাও জয় জয়। আহা দেবী লক্ষ্মী মায়ের নামে দাও জয় জয়। আহা মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষা, মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। জয় নেতা, জয় গৌ, জয় রাধেশ্যাম। আসুন আমরা আরেকটি বাংলা ভজন শ্রবণ করবো, তারপরে নেতা গৌরে জয় ধ্বনি করবো। জয় রাধেশ্যাম। একটা অনুরোধ আছে, সেই অনুরোধকে আমরা শ্রবণ করব। অনুরোধের ভজন একটি ভাই আমার ঘরে গিয়ে বলেছিল, তো সেই ভজনটা আমরা শুনে তারপরে নেতার গৌর করব। মেরা মন পাচ্ছি বলে, क्या बोले? ওরে বৃন্দাবনে যাও, अच्छा ब्रज की लता पता हाँ राधे राधे गाओ। मेरा मन पक्षी बोले, मेरा मन पक्षी
करके आओ बज की लता पता में राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाऊं शाम शाम गाओ। जय राधे श्याम जय निताই জয় গৌর। আসুন আমরা সবাই মিলে এবার নিতাই গৌরের জয়ধ্বনি করবো। সে সঙ্গে আরো একটা কথা বলবো, আমাদের যে সাউন্ডম্যান দাদা যিনি বসে আছেন, ভালো সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো কর্মের মধ্যে যদি তার মধ্যে অহংকার না থেকে দীনতা থাকে, ভগবান কৃপাময়, তিনি সেই ভক্তকে সদা সর্বদাই কৃপা করেন। তো সত্যি খুব ভালো সাউন্ড দিয়েছে এবং ব্যবহারটা খুব ভালো। কর্মের মধ্যে দীনতা আছে, যার কারণেই তার নিশ্চয় মঙ্গল হবে, কৃপা হবে প্রভু। প্রার্থনা করি আমরা সবাই মিলে। সাউন্ড হচ্ছে একটা প্রচারের স্থান, আমরা সবাই মিলে গাই, কিন্তু সেটাকে দূর দূরান্তে পৌঁছে দেয়, সেটা হলো সাউন্ড। তা সেই সাউন্ড একটা কৃষ্ণ সেবার একটা উপযুক্ত একটা জায়গা। তো আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন তারা এইভাবে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করতে পারে এবং কৃষ্ণ ভক্তি হয়, কৃপা করে গোবিন্দ। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে এবার আমরা নিতাই গৌরের জয়ধ্বনি করবো। দোহা